হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার একটা কিমা বানের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই কিমা বানটা খেতে কিন্তু অনেক মজা হয়। বাচ্চাদের টিফিনেও আপনারা এরকম করে দিয়ে দিতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, লবণ নিয়েছি হাফ চামচের কম, আর ইস্ট একদম 4 চামচের সমান করে 1 চামচ নিয়েছি, কোনো কিন্তু উঁচু নিইনি, এটা খেয়াল করবেন। আর রান্নার রেগুলার তেলটা আমি টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর ইস্ট যেহেতু ড্রাই নিয়েছি সেই জন্য এটা উষ্ণ গরম পানি দিয়ে অবশ্যই মাখতে হবে। উষ্ণ গরম পানি ছাড়া আপনারা কখনোই ইস্টটা মাখাবেন না। ইস্ট যখনই যেটাই করবেন না কেন, ইস্ট যদি দেন তাহলে উষ্ণ গরম পানি দিয়ে অবশ্যই মেখে নেবেন। এখন এটাকে মেখে আমি একদম আধা ঘন্টার জন্য এক সাইডে সরিয়ে রাখছি। এবার আমি কিমাটা রেডি করে নিচ্ছি। ব্রয়লার মুরগির এক পাশের আমি বুকের একটা গোশ নিয়েছি আর এটা কিমা করে নিয়েছি। আর অল্প করে তেল দিয়ে কিমাটা দিয়ে দিলাম। আর এখন মশলা দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গরম মশলা গুঁড়া সবই আমি হাফ চামচের কম নিয়েছি। যেহেতু গোশ আমি কম নিয়েছি সেই জন্য মশলা অল্প অল্প করে দিচ্ছি। আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এখন কিমাটাকে আমি কোনো পানি দিব না। প্রথমেই আমি এই তেলের উপরে ভালো করে একদম কিমাটাকে কষিয়ে নিব। আর পানি অল্প করে যেইটুক বের হবে সেইটা তাতেই কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। আর কিমা যখন আপনারা কষাবেন দেখবেন একদম শক্ত শক্ত হয়ে যাচ্ছে, সেটা একদম ভেঙে ভেঙে দিবেন। ভেঙে দিলে একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। তারপরে আমি সিদ্ধর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর ব্রয়লার মুরগি যেহেতু ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটু ঢেকে দিব আর এই পানিটা টেনে গেলেই আমার কিমাটা একদম রেডি। আর কিমা নামানোর আগে আপনারা যদি ঝাল একটু পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা আর একটু দিয়ে দিতে পারেন। আর একদম কিমার থেকে কিন্তু পানি একদমই টেনে গিয়েছে, কিমাটা কিন্তু একদম পুরাপুরি হয়ে গেছে। এখন এক সাইডে আমি সরিয়ে রাখছি। আর এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা এখন কিন্তু ফুলে গিয়েছে, একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। আজকের আমি চুলায় করে দেখাবো, সেই কারণে আমি প্রথমে একটা প্যানে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর কিভাবে করছি আপনারা তো দেখলে বুঝতেই পারবেন। আমি প্রথমে বড় করে একটা লেচি নিয়েছি, যে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও একটু মেখে আমি তারপরে একটু লেচি নিয়েছি। আর হচ্ছে যে কিমা দিয়ে যে পুরটা তৈরি করলাম সেই কিমাটা একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে সিল করে এখন আমি প্যানটাতে দিয়ে দিব। আর প্যানে অবশ্যই কিন্তু একটু তেল প্রথমেই আমি লাগিয়ে নিয়েছি। আর এই সিলটা কিন্তু ভালো করে করবেন যেন খুলে না যায়। একদম ভালো করে সিলটা করে আমি প্যানে দিয়ে দিচ্ছি। যাদের ওভেন নাই কোনো সমস্যা নাই, এরকম একটা প্যানে আপনারা কিমা বানটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি একদম সামান্য বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এটা করে দেখাচ্ছি। আর মানে এটা করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এরকম প্রতিটা বান আমি একে একে তৈরি করে নিচ্ছি। আর এখন বানগুলো তৈরি করার পরে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে ঢেকে এক সাইডে সরিয়ে রাখবো। যখন একটু ভালো করে ফুলে যাবে তখন আমি চুলাটা ধরিয়ে তারপরে চুলার উপরে দিব। অবশ্যই কিন্তু আপনারা কিমার বানগুলো যখন তৈরি হয়ে যাবে 10 মিনিটের জন্য ঢেকে আবার একপাশে সরিয়ে রাখবেন। আর এখন একে একে কিন্তু সব কয়টা তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি আপনারা ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পাচ্ছেন। ঠিক আমি যেভাবে তৈরি করছি এরকম করে তৈরি করে আপনারা কিমা বানটা করে খেয়ে দেখবেন, অসম্ভব কিন্তু মজা হয়। আর এইখানে এখন একে একে সব আমার তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব একদম প্রায় 5 থেকে 10 মিনিটের মতন পাশে রেখে দিয়েছিলাম। এখন যখন একটু ফুলে গিয়েছে তখন আমি চুলায় দিয়েছি। আর চুলায় দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও লোতে রাখবেন। মানে খুব অতিরিক্ত জালটা কিন্তু দিবেন না। যখন এক পাশ একদম ভালো করে ফুলে যাবে তখন উপরে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা চেষ্টা করবেন বাটার দিতে। আর বাটার যদি বাসায় না থাকে তাহলে আপনারা রান্নার যে রেগুলার তেলটা সেটাও দিয়ে দিতে পারেন। তবে বাটারটা দিলে খেতে অনেক মজা হয়। একে একে আমি সব বাটারটা দিয়ে আবারও ঢেকে দিব। বাটারটা মেল্ট হয়ে সব একদম সুন্দরভাবে প্রতিটা বানের গায়ে যেন লেগে যায়, তখন আমি আস্তে করে উল্টিয়ে দিব। এখন বাটারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখছি।
এক পাশ কিন্তু আমার হয়ে গিয়েছে, ফুলে কিন্তু অনেক ডবল হয়ে গিয়েছে। আর এত সুন্দর একটা মানে গন্ধ বের হচ্ছে, এটা আমি সামনে আছি বলে পাচ্ছি। আর বাটারের খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এটাকে আমি উল্টে পাল্টে এখন দিব। এখন ভালো করে উল্টে আবারও আমি ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট পরে আবারও উল্টে অন্য সাইডটা আবার করে দিব। এইভাবে করে আমার একদম প্রত্যেকটা বান কিন্তু রেডি হয়ে গেল। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। যারা আমার রেসিপি দেখে ভালো লেগেছে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি এরকম একটা কিমা বান করে আপনারা সবাই পরিবেশন করবেন আর বাচ্চাদের টিফিনেও দিবেন। একদম আমার বিশ্বাস সবাই খুশি হবে। যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।